এই শীতে বানিয়ে নিন লোভনীয় স্বাদের আইসক্রিম পিঠে। পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে, আর হবে তো একেবারে খাস্তা আর মুচমুচে। এই শীতে তো আপনারা বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খান, তো একবার আমার মতো করে এই রকম আইসক্রিম পিঠে বানিয়ে দেখুন। বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে, আর এই পিঠেগুলো খেতে এত ভালো লাগে, তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। আর দেখুন পিঠেগুলো এতটাই মুচমুচে হয়েছে, তো হাতে একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখেছেন? অসম্ভব সুন্দর হয়েছে। আর নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এই শীতের সময় তো বাড়িতে আপনারা নানা রকমের পিঠে তৈরি করে খান, তো আজকের আমি একটা নতুন ধরনের পিঠের রেসিপি শেয়ার করব। তো আজকের আমি বানাবো আইসক্রিম পিঠে। তো এই শীতকালে এইরকম পিঠে একবার বানিয়ে দেখুন, খেতে এত ভালো লাগবে, তো মনে হবে বারবার যেন এইরকম পিঠে বানিয়ে খাই। আর বানানো খুবই সহজ, তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন আজকের পিঠে তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। তো একটা জায়গাতে করে নিয়ে নেব। আর নিয়েছি ওই একই বাটির মাপ করে হাফ বাটি শুকনো আতপ চালের গুঁড়ি। আর দিয়ে দেবো 1 চামচ কোকো পাউডার। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। তো মাঝখানটা একটু এরকম ফাঁকা করে নিয়ে আর দিয়ে দেব সাদা তেল। তো 2 চামচ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। আর এবার আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত উপকরণগুলো তো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ময়ামটা একটু এরকম করে করে নেবেন। তো হাতে মুঠো করলে দেখবেন মুঠো হয়ে যাচ্ছে, তো ভাঙছে না। হাত দিয়ে ভাঙলে তবে ভাঙছে। ঠিক এইভাবে করে ময়ামটাকে করে নিয়েছি। আর এবার আমি জল দিয়ে মেখে নেব। তবে একটু অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। তো ডোটা একটু টাইট করেই তৈরি করতে হবে, খুব নরম ডো তৈরি করলে হবে না। তো দেখুন জল দিয়ে তো ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর ডোটা কিন্তু একটু এরকম টাইট করে মাখতে হবে। তো দেখুন খুব কিন্তু নরম নয়, আর একটু টাইট টাইট করে মেখে নিয়েছি। আর এবার আমি ডোটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি পিঠের জন্য পিঠের পুর তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা নারকেল আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। তো এই নারকেলটা এখন আমি কড়াতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। তো চিনি আর নারকেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো এই চামচের আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এবার আমি সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আজকে পুর তৈরি করতে আমি এখানে গুঁড়ো দুধ দিলাম। তো আপনারা দুধ ছাড়াও কিন্তু পুরটা তৈরি করে দিতে পারেন। তবে একটু দুধ দিয়ে পুর তৈরি করে দেখবেন, পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর কন্টিনিউ নাড়াচাড়া করে তো এইভাবে সুন্দর একটা পুর তৈরি করে নিয়েছি। তো দেখুন পুরটাকে ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। আর কত সুন্দর সাদা আছে দেখুন। তো আজকের আমার একটু সাদা পুরের দরকার, তো সেই জন্য আমি এখানে চিনি দিয়ে পুরটা তৈরি করছি। তো আপনারা চাইলে গুড় দিয়েও তো পুরটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন আজকের পিঠের জন্য পিঠের পুরটা আমার একেবারে রেডি। আর এবার আমি নামিয়ে নেব। আর এবার আমি ডো থেকে ঢাকাটা খুলে নেব। আর হাত দিয়ে ডোটাকে আরো একটু মাখিয়ে নেব। তো ডোটাকে একটু মাখিয়ে নিয়ে আর এবার আমি এটা দিয়ে লেচি কেটে নেব। তো দেখুন খুব বড় নয় আর খুব ছোট নয়, তো এরকম মিডিয়াম সাইজের আমি কয়েকটা লেচি কেটে নেব। তো
দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে হাতে ভালো করে গোল করে নেব। আর একটু উপর দিয়ে ময়দা দিয়ে আর এটাকে বেলে নেব। তবে এটাকে আমি গোল করে বেলবো না, একটু লম্বা করে বেলে নেব। তো একটু লম্বা করে আর একটু পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে লম্বা করে বেলে নিয়েছি আর একটু এরকম পাতলা করে বেলে নিতে হবে দেখুন। আর এবার একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে এই মাঝখান থেকে এইরকম একটা কেটে নেব। তো এটাকে আমি এইভাবে দুটো ভাগে ভাগ করে নিলাম। তো একটা সাইড নিয়ে নিলাম আর এটা দিয়ে এবার আমি কোণ তৈরি করে নেব। তো দেখুন এইভাবে কোণ করে নিয়েছি আর এইখানে একটু আমি জল দিয়ে দেব। তো একটু জল দিয়ে এটাকে মুড়ে নেব। তো এই পিছনটা একটু এরকম হাত দিয়ে সরু করে দেব। তো দেখুন এই সাইডটা কিন্তু একটু ভালো করে মুড়ে দিতে হবে আর এই পিছনের কোণটা এইভাবে করে নিতে হবে। তো দেখুন এইভাবে একটা আমি কোণ তৈরি করে নিয়েছি, যে কোন আইসক্রিম গুলো আমরা বাজার থেকে কিনে খাই ঠিক সেই রকমই হয়েছে দেখুন। তো দেখতে কত সুন্দর হয়েছে। আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরো একটা কোণ তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই কোণগুলো বানানো তো একেবারেই কঠিন নয়, খুবই সহজ। তো আপনি একটু ভালো করে দেখলেই তো কোণগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তবে এগুলোকে তো একটু জল দিয়ে কি তো মুড়ে নিতে হবে, তা না হলে ভাজার সময় এগুলো খুলে যাবে। আর পিছনটা একটু হাত দিয়ে সরু করে নেব। তো দেখুন আরো একটা কোণ আমি তৈরি করে নিয়েছি। আর এই একইভাবে সমস্ত পিঠের কোণগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পিঠের কোণগুলো আমি তৈরি করে নিয়েছি সুন্দর করে, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার আমি এদিকে কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, তবে গরম মানে খুব বেশি গরম করলে হবে না, মিডিয়ামের থেকেও হালকা গরম করে নিতে হবে। আর এই তেলের মধ্যে এবার আমি এই কোণগুলোকে ভেজে নেব। তো তেলটা দেখেই বুঝতে পারছেন একদম হালকা গরম হয়েছে। আর এই হালকা গরম তেলের মধ্যে এবারে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। তো প্রথমে আমি পিঠেগুলোর গায়ে কোনো রকম খুন্তি দেব না, তো কড়াটা ধরে এইভাবে একটু নাড়ি চাড়ি দেব। পিঠেগুলো একটু ভেজে নিয়েছি আর এবার আমি খুন্তি দিয়ে একটু নাড়ি চাড়ি দেব। আর এই পিঠেগুলো ভাজার সময় তো উনুনের জাল অবশ্যই হালকা রেখে ভাজতে হবে। তো জোরে জাল থাকলে পিঠেগুলো তো মানে বাইরে থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। একটু হালকা জাল দিয়ে পিঠেগুলোকে মুচমুচে করে ভেজে নেব। তো দেখুন পিঠেগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এবার আমি এই পিঠেগুলো নামিয়ে নেব। তো এবার আমি পিঠেগুলোকে একটু ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব।
আর একইভাবে বাকি কোণগুলো ভেজে নেব। তো দেখুন সমস্ত কোণগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এগুলো একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এবারে আমি এই কোণের মধ্যে পুর ভরে নেব। তো এখানে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম, তো সেই পুর আমি কোণের মধ্যে দিয়ে দেব। আর একটু চামচের পিছন দিয়ে তো ভিতরে এইভাবে একটু ঢুকিয়ে দিতে হবে। তো যতটা সম্ভব এইভাবে চামচের পিছন দিয়ে আর পুরটা ভিতরে ঢুকিয়ে দেব। তো পুর একটু বেশি দিলে তো পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন একটা পিঠের মধ্যে আমি সুন্দর করে পুর ভরে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, একেবারে যেন আইসক্রিমের মতো দেখতে হয়েছে। আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরো একটা কড় আমি নিয়ে নিয়েছি, তো একইভাবে এর মধ্যে আমি পুর ভরে নেব। তো একইভাবে চামচের পিছন দিয়ে একটু এরকম ভিতরে ঢুকিয়ে দেব। আর উপরে একটু এরকম মানে বেশি করে দিয়ে দেব। তো দেখতে হবে পুরো একেবারে আইসক্রিমের মতো। তো দেখুন এই আরো একটা আমি আইসক্রিম পিঠে তৈরি করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হচ্ছে আজকের এই পিঠেগুলো। আর এই একইভাবে সমস্ত আইসক্রিম পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত আইসক্রিম পিঠেগুলো তো সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়েও নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই আইসক্রিম পিঠেগুলো। তো এই শীতে এইভাবে একবার আইসক্রিম পিঠে তৈরি করে দেখুন, খেতে এত ভালো লাগবে। তো একবার এইভাবে পিঠে বানিয়ে খেলে তো বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এইভাবে পিঠে আবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। কতটা সুন্দর হয়েছে আজকের এই আইসক্রিম পিঠেগুলো। আর এই পিঠেগুলো তো খেতেও দুর্দান্ত লাগে। আর এই যে কোণগুলো হয়েছে, তো কোণগুলো তো একেবারে হয় মুচমুচে। আর দেখুন পিঠেগুলো কতটা মুচমুচে আর খাস্তা, ভিতর থেকেও পুরটা কত সুন্দর হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই আইসক্রিম পিঠেগুলো। তো আইসক্রিম আমরা কিনে খাই, তো এই কোণগুলো যেমন মুচমুচে হয় ঠিক মুচমুচে হয়েছে আজকের এই আইসক্রিম পিঠেগুলো। আর দেখুন পিঠেগুলো এতটাই মুচমুচে হয়েছে, তো হাতে একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখেছেন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই আইসক্রিম পিঠেগুলো। তো আজকের আমার এই আইসক্রিম পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।